ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীদের জন্য ডাব্লিউবিটিএ যে বাংলা এমসিকিউগুলো আছে, যাদের বইটা এখনো কেনা হয়নি, যারা এবিটিএ কিনেছো তাদের জন্য আমি ডাব্লিউবিটিএ টেস্ট পেপার আলোচনা করে দিচ্ছি, বা যারা সব প্রশ্ন হয়েও গিয়েছে তাদের জন্য তারাও একবার এই উত্তরগুলো একবার নিজেদের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও, একবার দেখে নাও, একবার শুনে নাও, চরম কাজে লাগবে। তাই চলো দেখে নিই এর এমসিকিউ এর উত্তরগুলো। দেখো, 1 নাম্বার সেট, ভাত খাবে কাজ করবে, এ কথা কে বলেছিল? বামুন ঠাকুর বলেছিল। কিন্তু এটা 2023-এর প্রশ্নপত্র যেহেতু, সেইটু এই সেটটা নিয়ে আমরা আলোচনা করছি না, এরপরে সেটগুলো নিয়ে আলোচনা করছি। দেখো দেখো কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন, ভাতের হাঁড়ি নিয়ে এক নিঃশ্বাসে কে স্টেশনের দিকে চললো? এটা তোমরা জানো যে উৎসব নাইয়া ভাতের হাঁড়ি নিয়ে এক নিঃশ্বাসে কলকাতা স্টেশনের দিকে চললো। নেক্সট, মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে কে? মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। নেক্সট, মেয়েরা বসে কাঁদে। আর মেয়েদের কাঁদার কারণ কি? কারণ হচ্ছে বুড়ো কর্তার মৃত্যু হয়েছে। আরবি মন্ত্র পড়ছে ওরা। কারা আরবি মন্ত্র পড়ছে? মুসলমানরা আরবি মন্ত্র পড়ছে। শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে বেড়ায়। কে ঘুরে বেড়ায়? মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায়। নেক্সট, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠে কি অর্থ হলে জেগে উঠলাম? অর্থ আচ্ছা, আত্ম উপলব্ধি অর্থে জেগে উঠলেন। তারপর দেখো, মোরগ ফুলের সঙ্গে কবি যার তুলনা করেছেন তা হলো কি? মোরগ ফুলের মতো লাল আগুন। তারপরে আমার দরকার গাছ দেখা, গাছ দেখে যাওয়া। আমার দরকার শুধু গাছ দেখা, অপশন যা থাকবে তাই লিখতে হবে। সেই কবিতায় জাগে, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কবির বিবেক জাগছে বারবার। তারপরে দেখো নেক্সট, বিভাব কাহিনীর পুলিশ হলেন কে? অমর গাঙ্গুলি হলেন বিভাব কাহিনীর পুলিশ, আর সম্ভূত নায়ক হয়েছিল। কে লুকিয়ে লুকিয়ে রোজ গ্রিন রুমে ঘুমায়? তাহলে কালীনাথ সেন লুকিয়ে লুকিয়ে রোজ গ্রিন রুমে ঘুমায়। অমর চরিত্রটিতে বাস্তব জীবনে যার কথা বলা হয়েছে তার নাম কি? অমর গাঙ্গুলির কথা বলা হয়েছে। নেক্সট, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, এখানে এটি কোন গ্রন্থের? এটি ওথেলো গ্রন্থের। নেক্সট, নাট্য ব্যক্তিত্ব, শম্ভু মিত্র যে নাট্য দলের প্রধান ব্যক্তিত্ব সেটি হলো কোন নাটক থেকে নেওয়া? এটা বহুরূপী। নেক্সট, যখন সমুদ্র তাকে খেলো, আটলান্টিস, সমুদ্র কাকে খেলো? সমুদ্র আটলান্টিসকে খেয়েছিল। বলি কান্ধারী নানককে কি বলেছিল? বলি কান্ধারী নানককে বলেছিল কাফের শিষ্যকে এক গণ্ডুসে জলও দেব না। ব্রহ্মসঙ্গীত প্রথম রচনা করেন কে? রাজা রামমোহন রায়। কলা ভবনের প্রথম আচার্য কে ছিলেন? নন্দলাল বসু। বাঙালির ইতিহাস আদিপর্ব গ্রন্থটির রচিতাকে? নিহার রঞ্জন রায়। ব্যাকরণে খণ্ডধ্বনির অন্য নাম কি? বিভাজ্য ধ্বনি। টি একটি কি রূপমূল? টি একটি বদ্ধ রূপমূল। ঠিক আছে, বেশ, তোমাদের উদ্দেশ্যে জানাই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দাও, ঠিক আছে, এবং কমেন্ট তো অবশ্যই একটা করো। কোন জেলা থেকে দেখছো সেই জেলার নামটা লেখো। দেখো নেক্সট, আমাকে দে ভাঁড়িটা। আমাকে বলতে কার কথা বলা হয়েছে? আমাকে বলতে এখানে উৎসব নাইয়ার কথা বলা হয়েছে। উৎসব নাইয়া বাসিনীকে বলেছে আমাকে দে ভাতের ওই ভারী ডেকচিটা। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন? মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লোথ, কিন্তু নিস্তেজ নয়। বুড়ি মারা গেছে অনুমান করে কাকে প্রথম খবর দেওয়া হয়েছিল? চৌকিদারকে প্রথম খবর দেওয়া হয়েছিল। ঘরদোর মুক্ত কর, কার এই আদেশ? এই আদেশ বড় পিসিমার এই আদেশ। নেক্সট, মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের এক নিরিবিলি স্থানে অবস্থিত। তারপর দেখো, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন? কবি চিনতে পারলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। লাল আগুনের সঙ্গে কবি যার তুলনা করেছেন তা কি? তা হচ্ছে মোরগ ফুলের মতো লাল আগুন। তারপরে কবি বহুদিন কোথায় আছেন? কবি বহুদিন শহরে আছেন। আমি তা পারি না, আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি বলতে কবি নিজেকেই বুঝিয়েছেন। বিভাব নাটকের জন্ম কোথা থেকে? বিভাব নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে নাটকের জন্ম। নানা রঙের দিন মূল নাটকটির মূল কাহিনী কার লেখা? মূল কাহিনী চেকোভের লেখা। নেক্সট,
ও দাতা কর্ণ, যে দাতা কর্ণ বলতে বোঝায় দাতা রূপে বিখ্যাত মহাভারতের কর্ণর উদ্দেশ্যে। তাহলে মহাভারতের কর্ণের কথা বিভাব নাটকে আছে। যা করেছি ধর্মের জন্য, বক্তা চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে সেই দিকটি হলো কি, কোন দিকটি? সেই দিকটি হচ্ছে ধর্মীয় ভাবনার দিক। বেশ, তারপরে দেখো বৌদি বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন, তিনি কে? তিনি হচ্ছেন পিতৃমিত্র। ভারত জয় করেছিলেন কে? ভারত জয় করেছিলেন সিজার। ভারত জয় করেছিলেন আলেকজান্ডার। আচ্ছা, আলেকজান্ডার ভারত জয় করেছিলেন একলাই নাকি? নিজের একটা রাঁধুনি তো ছিল ভারত জয়। তারপরে দেখো বলি কান্ধারী মর্দানাকে জলের জন্য কতবার ফিরিয়ে দিয়েছিলেন? তিনবার ফিরিয়ে দিয়েছিলেন। বাংলার মাঝি মোল্লাদের গানকে কি বলা হয়? বাংলার মাঝি মোল্লাদের গানকে বলা হয় ভাটিয়ালি গান। 16 শতকে ড্যাশ বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হয়? 16 শতকে চৈতন্যদেবের বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হয়েছিল। ইংরেজ শাসিত ভারতবর্ষে শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক ছিলেন কে? গুরু সদয় দত্ত। বাংলা উচ্চারণে স্বরধ্বনি পাওয়া যায় কয়টি? মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় 60টি। বাংলা উচ্চারণে স্বরধ্বনি পাওয়া যায় কটি? স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 60টি, কিন্তু টোটাল স্বরধ্বনি সংখ্যা হচ্ছে 12টি। তাহলে এই কমেন্টটা তোমরা, আমি দুটোতে ডাক দিলাম, তোমরা কথা নিশ্চয়ই শুনেছো, কোনটি সঠিক উত্তর হবে আমাকে কমেন্টে লিখে জানাও। বচন শব্দটি কি জাতীয় শব্দ? বচন শব্দটি একটি জটিল শব্দ। নেক্সট, তবে এর উত্তরটাও তোমরা আমাকে লিখে জানাবে। কে বাঁচায় কে বাঁচে গল্পে গরিবের খাওয়ার অন্ন যে গুদামে রাখা হয়েছে তাতে কটি তালা লাগানো ছিল? 31টা তালা। মনিবের ধান খাই তো তুই কাঁদিস কেন? বক্তা কে? বক্তা হচ্ছে সাধন বাবু। নেক্সট, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, সে বলতে কার কথা বোঝানো হয়েছে? করিম ফরাজির কথা বলা হয়েছে। নেক্সট, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন। তাহলে শনিতে বাদলা লাগলে কদিন থাকবে? শনিতে 7 দিন থাকবে। উৎসব কাঠ কাটা রেখে আসে দালানে, কয় ভাগে সে কাঠ কাটে? সেই কাঠ কাটে 5 ভাগে। তারপরে দেখো জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কোন জগৎ স্বপ্ন নয়? এই আচ্ছা, স্বপ্নটা আসবে শূন্যস্থানে। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বাদামি হরিণ ছুটে বেরিয়েছে। কোথা থেকে কোথায় ছুটে বেরিয়েছে? সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কি আলোড়িত করে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস আলোড়িত করে। দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। তার রং কেমন? তার রং হয়ে গিয়েছে মোরগ ফুলের মতো লাল আগুন। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের দারুণ বক্স অফিস? হাসির নাটকের দারুণ বক্স অফিস। তারপরে রাজপুত্র রাজনীতি বড় কূট, নানা রকম দিন নাটকে ব্যবহৃত সংলাপটি মূল উৎস কি? মূল উৎস হচ্ছে রিজিয়া। অমর গাঙ্গুলি সংস্কৃতে কত পেয়েছিলেন? 1, 2, 3, 13 পেয়েছিলেন। মরে যাব তবু ভুলবো না, কি কবি ভুলতে পারবেন না? কবি ভুলতে পারবেন না, আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবু ভুলবো না। পৃথিবীতে সব থেকে পপুলার জিনিস হচ্ছে প্রেম। এই উক্তিটি কে করেন? বৌদি করেন। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত? রজনীকান্তের বয়স হচ্ছে 68 বছর। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? সেখানে বলতে কোন শহর? বাইজেন্টিয়াম শহরকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটি জাগলো মনে। কার মনে প্রশ্ন জেগেছে? বলি কান্ধারীর মনে প্রশ্ন জেগেছে। জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। মা যশোদার ছবিটি এঁকেছিলেন কে? সুনয়নী দেবী। ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্বর নাম কি? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনককে? তুলনামূলক স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক। মান্য চলিত বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা কয়টি? মান্য চলিত বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা হলো 2টি। এটা আমি দিলাম, এটাও তোমরা কিন্তু আমাকে জানাবে সঠিক না বেঠিক। বেশ, কমেন্টে অবশ্যই জানাবে। কমেন্ট করলেই আমার ভিডিওটা গ্রো হবে, 5 জনের কাছে যাবে। সেই জন্য একটা উত্তর এরকম করেই দিচ্ছি তোমাদের। হুগলি ডিস্ট্রিক্ট কোশ্চেন। দেখো
বুড়ির মরার খবর প্রথম দেওয়া হলো। বুড়ির মরার খবর প্রথম কাকে দেওয়া হয়েছে? চৌকিদারকে দেওয়া হয়েছে। নেক্সট, চায়ের দোকানের আড্ডাবাজরা বুড়ির সঙ্গে তুলনা করছিল কার? টাট্টুর। নিখিলকে বারবার আসতে হয়। নিখিল বারবার কোথায় আসে? নিখিল মৃত্যুঞ্জয়ের বাড়ি আসে। কোন গাছের কাঠ তান্ত্রিকের যজ্ঞে লাগেনি? তাহলে আম গাছের কাঠ লাগেনি। বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় কার জন্য? বড় বাবুর জন্য কনকপানি। কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ ছিল কেমন? কঠিন। শিখার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা পায়? শীতের বর্ণনা পায়। কবি কয়লা খনির শব্দ শুনতে পান নিবিড় অন্ধকারে। নাই যদি হয় ক্রোধ, যা দেখে ক্রোধের জাগরণ ঘটা প্রত্যাশিত, সে হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ। নানা রঙের দিন নাটকে কালীনাথ সেন ছিলেন কি? একজন প্রম্পটার ছিলেন। তারপর দেখো, সুতরাং চলো বাইরে। বাইরে বেরুলে পাওয়া যাবে কি? বাইরে বেরুলে পাওয়া যাবে হাসির খোরাক, পাওয়া যাবে রাজনীতি বারে কুট। কথাটি বলেছেন কে? কথাটি বলেছিলেন রজনীকান্ত বলেছিলেন। পরস্পরের দিকে তাকায়, যারা তাকিয়েছিল কারা? শোভাযাত্রীরা। নানা রঙের দিন নাটকে শেষ দিকে রজনীকান্ত কোন ইংরাজি নাটকের সংলাপ উচ্চারণ করেন? ওথেলো নাটকের সংলাপ উচ্চারণ করেন। নেক্সট, থিপস নগরীর রাজাকে দরজা কটা ছিল? দরজা ছিল 60টি। দূরের শহরে ফিরিঙ্গিরা গুলি করছিল নিরস্ত্র ভারতীয়দের ওপর। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন কে? রামনিধি গুপ্ত টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন। সাঁওতাল মা দুই ছেলে বিখ্যাত এই শিল্পকর্মটিকে আঁকেন যামিনী রায়। দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড পান কে? PC সরকার। নেক্সট, ক্যানবেরি রূপমূল কোন ধরনের রূপমূল? ক্যানবেরি হচ্ছে পরাধীন রূপমূল। পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা কে? প্রবক্তা হলেন নোয়াম চমস্কি। বেশ, তারপর দেখো 5 নম্বর সেট। নিখিলের মতে টুনুর মা একবেলা খেয়ে কতদিন বাঁচতে পারে? দিন 15-20 বাঁচতে পারে। তারপরে বুড়ো কর্তা মারা গেলেন কত বছর বয়সে? 82 বছর বয়সে। বড় বাড়িতে রান্না হয় 5 রকমের চালের। থুরথুরে বুড়ির হাতে ছিল একটি লাঠি, বেঁটে লাঠি। বেশ, বাজারে মনোহারি দোকান ছিল কটি? বাজারে মনোহারি দোকান ছিল একটি। ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবির বিবেক কিসের মধ্যে জাগে? কবির বিবেক কবিতার মধ্যে জাগে। তাই বলি কবি কি বলেন? কবি বলেন, গাছগুলি তুলে আনো বাগানে বসো আমি দেখি। এক সময় কোন সময়ের জলস্রোতের কথা মহুয়ার দেশ কবিতায় বলা হয়েছে? তাহলে সন্ধ্যার জলস্রোত। সারা রাত হরিণটি কার আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিল? চিতাবাঘিনীর হাত থেকে। অমরের বুকের ছাতির মাপ কত ছিল? 33 ইঞ্চি। রজনীকান্ত ঘুমিয়ে পড়েছিলেন কোথায়? গ্রিন রুমে। নেক্সট, প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত? প্রায় 60 বছর। দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটির রচয়িতাকে? বার্নার্ড শ। পথিক নাটকটির নাট্যকারকে? তুলসী লাহিড়ী। রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন রজনীকান্ত সেন। তারপরে দেখো, এখন হাসান আবদালের নাম কি হয়েছে? অমৃতসর। হাসান আবদালের নাম পাঞ্জা সাহেব, এখন নাম হয়েছে অমৃতসর। বেশ, গলদের নিপাত করেছিল কে? সিজার। তারপরে দেখো, টপ্পা শব্দের আদি অর্থ কি? টপ্পা গান। টম্পা শব্দের আদি অর্থ হচ্ছে লাভ। তারপরে দেখো, 22শে শ্রাবণ সিনেমাটির পরিচালককে? মৃণাল সেন। ISI প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রশান্তচন্দ্র মহালানবিশ। ধ্বনির পরবর্তী বিভাগ বৃহত্তম এককটি হলো রূপিম। ভাষা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কি? বাকযন্ত্র। ঠিক আছে। মৃত্যুঞ্জয় বাড়ির লোক সংখ্যা কত? মৃত্যুঞ্জয়ের 9 জন লোক। মৃত্যুঞ্জয়ের শেষ পর্যন্ত সকলের সঙ্গে লঙ্গরখানায় যায় আর কি করে? আর খিচুড়ি খায়। সেট নাম্বার 6 চলে এসেছি জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি জেলা। বেশ, তারপরে দেখো এদিকেটা। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? দৃশ্যটি হচ্ছে মুসলমান পাড়া লোকেরা বুড়ির মৃতদেহকে নিয়ে আসছে। তারপরে দেখো, বড় বাড়ির দেবোত্তর বাড়ি আছে 18খানা। নেক্সট,
বুড়ো কর্তার শ্মশান যাত্রার সঙ্গে যায়, কি যায়? কীর্তন দল সঙ্গে যায়। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কার শবদেহের কথা বলা হয়েছে? নিহত ভাইয়ের শবদেহের কথা বলা হয়েছে। কবি দীর্ঘকাল কোথায় যেতে পারেননি? বাগানে যেতে পারেননি। নেক্সট, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? ধুলোর কলঙ্ক দেখেন। শিকার কবিতায় উল্লেখিত হরিণের গায়ের রং কেমন ছিল? হরিণের গায়ের রং ছিল বাদামি। নেক্সট, সৌম্য মিত্র কর্তৃক নাট্য দলটি হলো কি? বহুরূপী নাট্যগোষ্ঠী। অভিনেতা রজনীকান্তের বয়স ছিল 68 বছর। রজনীকান্তের প্রেমে পড়া মেয়েটি তাকে যে চরিত্রে পাঠ করতে দেখেছিল তা হচ্ছে আলমগীর। জীবন কোথায়? বক্তাকে, বক্তা হচ্ছেন এখানে শম্ভু। খাদ্যের দাবিতে মিছিলে গুলি চালানোর নির্দেশ দেন কে? নির্দেশ দিয়েছিলেন সার্জেন্ট। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? এটা হচ্ছে রিজিয়া নাটকের সংলাপ। রিজিয়া। বহুবার গুঁড়ো হয়েছে, কি গুঁড়ো হয়েছে? ব্যাবিলন। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? বলি কান্ধারী মর্দানাকে তিনবার ফিরিয়ে দিয়েছিল। ভারত মাতা চিত্রটির স্রষ্টা হলেন কে? ভারত মাতা চিত্রটির স্রষ্টা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ফুটবল খেলার জন্ম হয়, ফুটবল খেলার জন্ম কোথায়? ফুটবল খেলার জন্ম হয় ইংল্যান্ডে। গণসঙ্গীতের মূল উপজীব্য বিষয় কি? মূল উপজীব্য বিষয় হলো সাধারণ জনজীবন। তারপর বাংলা ভাষার অভিধান গ্রন্থটি রচয়িতা কে? বাংলা ভাষার অভিধান গ্রন্থটি রচয়িতা জ্ঞানেন্দ্র মোহন দাস। এরপরে 7 নাম্বার সেট, উত্তর দিনাজপুর। ভাত গল্পে লোকটার চেহারা ছিল কেমন? বুনো বুনো। ফজরে নামাজ বলতে বোঝানো হয় কোন নামাজকে? ভোরের নামাজকে। নিখিলের চেয়ে মৃত্যুঞ্জয় বেশি বেতন পেত কত টাকা? 50 টাকা বেশি বেতন পেত। ভজন চাকর আনতে গিয়েছিল কি? কালো বিড়ালে লোম আনতে গিয়েছিল। নিবারণ বাগদি এক সময় ছিল কি ছিল? নিবারণ বাগদি ডাকি ডাকাত ছিল। নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল কোথায়? জঙ্গলে পাওয়া গিয়েছিল ছিন্ন ভিন্ন দেহ। কবি তার ক্লান্তির ওপরে ঝরে পড়তে বলেছেন, কি ঝরে? কবিতার ক্লান্তির ওপরে ঝরে মহুয়ার ফুল। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, কি ঝিলমিল করছে? বন ও আকাশ ঝিলমিল করছে। সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে কঠিনকে বোঝানো হয়েছে। অমর ছাত্রাবস্থায় সংস্কৃতে কত পেয়েছিল? 13 পেয়েছিল। মঞ্চের ওপর রজনীকান্তের হাতে ছিল, মঞ্চের ওপর রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হলো প্রেম, বৌদি বলেছেন। নাটকে কালীনাথ সেন ছিলেন একজন প্রম্পটার। বাঙালিরা কান্দুনে জাত একথা বলেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি কোন নাটকের? সংলাপটি হচ্ছে, এখানে ম্যাকবেথ করবে কিন্তু সংলাপটা রিচার্ড দ্য থার্ড নাটকের। দেখো, ভারত জয় করেছিলেন কে? ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার। গুরু নানক কোন গাছের তলায় বসেছিলেন? বাবলা গাছ। নেক্সট, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটি কার? মান্না দের। তারপরে ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন? ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর। যতীন্দ্রচরণ গুহ কোন খেলার সঙ্গে যুক্ত? যতীন্দ্রচরণ গুহ কুস্তি খেলার সঙ্গে যুক্ত। গোবর গুহ। এসপেক্টস অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে নোয়াম চমস্কি। তারপরে দেখো, সাহিত্যে ইংরাজি স্টাইল শব্দের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে শৈলী। তারপরে দেখো 8 নাম্বার সেট, সাউথ 24 পরগনা। কার চেয়ে ছোঁয়াচে রোগ জগতে নেই? দরদের চেয়ে ছোঁয়াচে আর কিছু জগতে নেই। এইটুকু যা সুখ তখন, এইটুকু সুখ কোথায়? এখনকার দিনে, শীতকালের দিনে উনুনের পাশে হাত পা সেঁকা চরম সুখ। নিখিলের সন্তানের সংখ্যা কত? নিখিলের সন্তানের সংখ্যা 2টি। বুড়ির মুখ কিসের চিহ্ন ছিল? বুড়ির মুখে সুদীর্ঘ আয়ুর চিহ্ন ছিল। মেজ আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? পদ্মজালি চাল রান্না হয়। মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কবি কি শোনা যায়? কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনা যায়। সারা রাত মাঝে আগুন জ্বেলেছে। আগুন জ্বালার মাঠে আগুন জ্বেলেছে। আগুন জ্বালার কারণ কি? আগুন জ্বালা শরীর রাখবার জন্য, গরম রাখার জন্য। দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ কি? রূপনারায়ণের কুলে জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। বিস্ফোরণের আগে বলতে কি বোঝানো হয়েছে? বিস্ফোরণের আগে বলতে বোঝানো হয়েছে কবির মনের বহিঃপ্রকাশকে। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। বক্তাকে? বক্তা হচ্ছে মোহাম্মদ।
আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? কে বলেন কথাটি? যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি বলেন ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইনি কে? অমর গাঙ্গুলি। রজনীকান্ত রিজিয়া নাটকে কোন চরিত্রের সংলাপ বলেছে? বক্তিয়ার চরিত্রের সংলাপ বলেছে। তারপরে দেখো নানা রঙের দিন নাটকের চরিত্র কয়টি আছে? 2টি চরিত্র। 10 বছরে একজন মহামানব উদ্ভব ঘটে। কার? মহামানবের। চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য? ক্ষুধায় কাতর দেশবাসীকে, যারা জীবন তুচ্ছ করে খাবার পৌঁছে দিয়েছিল তাদের জন্য। আমার কি ফলের অভাব, তোরা এলি বিফল হলো যে লয়ে, যে এটি যে রাগের গান সেটি খামবাজ। হলকর্ষণ নামক চিত্রটি স্রষ্টাকে? নন্দলাল বসু। তার বাঙালির সার্কাসের প্রাণ পুরুষকে? প্রিয়নাথ বসু। এটা অনেকবার আসছে। বেশ। ফেসবুক হলো এক প্রকার কি? ক্লিপিংসের উদাহরণ। পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তাকে? পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তা নোয়াম চমস্কি। আচ্ছা ফেসবুকটাতে এটা দাগ দিলাম, কিন্তু আমার মনে হয়েছে এইটা সঠিক উত্তর। ঠিক আছে, তোমাদের তো এইটা দিলাম সঠিক উত্তর। নব্য শব্দ প্রয়োগের উদাহরণ। এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে লিখে। পাতা নাম্বার হচ্ছে 31 পাতা। পেজটা শুধু উল্লেখ করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো। 31 পাতা। ঠিক আছে, বেশ। নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেন বেঙ্গলি। দেখো ভারতবর্ষ গল্প অনুসারে গ্রাম থেকে থানার দূরত্ব ছিল কত? থানার দূরত্ব ছিল 5 ক্রোশ। বাংলা, রাট বাংলা বলতে বোঝায় পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর পশ্চিম তীর। ডাক পুরুষের বচন অনুসারে শনিবারের বাদলা চলে 7 দিন। নিখিলের মন নেই। কিসে মন নেই? সংসারে মন নেই। সেটা আশ্চর্য নয়। বক্তা নিখিলের যা আশ্চর্য নয় বলে মনে হয়েছে তা হলো কি? ফুটপাতে অনাহারে মানুষকে মরে যেতে দেখা। কঠিনেরা ভালোবাসিলাম, কারণ কি? কঠিন কখনো বঞ্চনা করে না। তারপরে দেখো শিকার কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল কখন? ভোরে ঘটেছিল। আমি দেখি কবিতা রচয়িতার নাম কি? কবি শক্তি চট্টোপাধ্যায়। কেন তবে আঁকা আঁকি বলতে কবি কি বুঝিয়েছেন? কবি বুঝিয়েছেন আঁকার অসারতাকে। বিভাব নাটকের অনুপ্রেরণা হলো কাবুকি থিয়েটার। পুত্র রাজনীতি বড় কূট, যার উদ্দেশ্যে বলা হয়েছে কথাটি, তিনি হলেন কে? তিনি হলেন মোহাম্মদ। বিভাব নাটকের সঙ্গে যুক্ত নাট্য দলটির নাম কি? বহুরূপী নাট্যগোষ্ঠী। তবে আজ হাসো, কথা কও সুজা শেষ যুদ্ধযাত্রার আগে কথাগুলো বলেছিলেন কাকে? পিয়ারা বানুকে। ভোরের আলোর চেয়েও সুন্দর সে। কে সুন্দর? প্রাক্তন প্রেমিকা। রুশ দেশীয় এক চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে? স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। কই? তারপরে দেখো প্রথম যে মহিলা ইংলিশ চ্যানেল পার করেন তিনি হলেন আরতি সাহা। বাংলা সর্বপ্রথম ধ্রুপদ পদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য প্রথম ধ্রুপদ পদ রচনা করেন। আধুনিক রাশিবিজ্ঞানের জনক হলেন প্রশান্ত চন্দ্র মহালানাবিশ। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলা হয় পদদ্বৈত। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি কোন ধরনের রূপমূল? এটি জোর কলম রূপমূল। তারপর দেখো 10 নাম্বার সেটে চলে এসেছি। নিখিল অবসর জীবন কাটাতে চায়, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে। রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস। পথিক নাটকের নাট্যকার হলেন কে? তুলসী লাহিড়ী। কার পোশাক পরিহিত হয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে জ্বলন্ত মোমবাতি ছিল? দিলদারের। পিচে সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। অপশন 9। বেশ। তারপরে দেখো আলতা ধ্বনি। এটা তাহলে কোনটা কোন উত্তরটা হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আলতা শব্দটির ধ্বনিমূল ল এর সহধ্বনি হলো কি? দন্তমূলীয় ল। বেশ। 22শে শ্রাবণ সিনেমাটি তৈরি করেন কে? 22শে শ্রাবণ মৃণাল সেন। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানোই তার কাজ। কার? মেজ বউয়ের কাজ। রূপনারায়ণের কুলে কবিতায় স্বপ্ন নয় এই জগৎ। তারপরে বিভাব নাটকে লভ সিনে কোন বাদ্যযন্ত্রের কথা আছে? হারমোনিয়াম। নেক্সট এই তো জীবন নানা রঙের দিন নাটকে কথা উদ্দিষ্ট ব্যক্তি হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। ফিলিপের কান্নার কারণ কি? ফিলিপের আর্মাডা নৌবহর ডুবে গিয়েছিল। নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল কারা? ওই ফিরিঙ্গিরা।
তারপরে শ্বেত অভিসারিকা ছবিটির শিল্পী কে ছিলেন? শিল্পী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। মাঝে মাঝে শুনি কয়লা খনির শব্দ আরোগ্যের জন্য যা প্রয়োজন তা হলো গাছের সবুজটুকু খুবই প্রয়োজন। তারপরে এখন নামাজ পড়ে কে? করিম ফরাজি নামাজ পড়ে। পশ্চিমবঙ্গের কবাডি খেলা জনপ্রিয় স্থান অধিকার করেছে কে? নারায়ণচন্দ্র ঘোষ। বাংলার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। সুপার ফসফেট অফ লাইম আবিষ্কর্তা কে? এর আবিষ্কর্তা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। তারপরে গঠন অনুসারে বাক্য হলো কয় প্রকার? 3 প্রকার। এরপর 11 নম্বর সেটটা দেখো, বড় পিসিমার বিয়ে না হওয়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে তার সংসার ঠেলতে গিয়ে। গ্রামের ইটভাটাটি রয়েছে কোথায়? হাস্কিন মেশিনের পেছন দিকে। তারপরে দেখো মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। হ্যাঁ, গাঁ থেকে এইচি বাবু খেতে পায় না, খেতে দাও। কে বলেছে? মৃত্যুঞ্জয় বলেছে। এরা সস্তা দেখে গরিবের গতর, এরা সস্তা দেখে। কে বলেছে? বাসিনী বলেছে। কি এরা কে সস্তা দেখে? আচ্ছা, কি সস্তা দেখে? গরিবের গতর। আচ্ছা, কোথা? এইটা গরিবের গতর। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। আগুন জ্বালিয়েছিল কারা? দেশওয়ালিরা। আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল। নেক্সট, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক। কবির বিবেক জাগে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আমার বাড়ির জানালা কোনমুখী? অমরের বাড়ির জানালা দক্ষিণমুখী। কাল্পনিক জানালা। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? একটি নাট্যগোষ্ঠী। তারপরে দেখো, এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। কোন কথা? গ্রিন রুমে প্রতিদিন ঘুমানোর কথাটা বলা হয়েছে। বিবাহ নাটকের চরিত্র আছে কয়টি? 2টি। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত হয়েছিল? প্রায় রজনীকান্তের বয়স হয়েছিল 68 বছর। তারপরে দেখো, 7 বছরে যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডারিক। শাখা হলে বাড়িতে কি হতো? বাড়িতে হতো অরন্ধন। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলা হয়? ছবিকে বলা হয় গুয়াশ। অব্যক্ত গ্রন্থটির লেখককে? জগদীশচন্দ্র বসু। বাঙালির চেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশীয় সার্কাস হলো, সার্কাসের নাম কি? প্রথম স্বদেশীয় ন্যাশনাল সার্কাস। নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়? কর্ণ বাকযন্ত্রের অংশ নয়। তা ধোঁয়াশা এটি কোন ধরনের রূপমূল? এটি হচ্ছে জোর কলম রূপমূল। বেশ, ঠিক আছে, আজকে এই সেট কটা নিয়ে আলোচনা করলাম। আর কয়েকটা সেট আছে, এর পরের দিন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।